ঐতিহাসিক যশোর রোডে ১.৫ শতাধিক পুরনো বছরের শুকনো ও মরা গাছ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে অঘটন দুর্ঘটনা, গাছ উপড়ে পড়ে অথবা ডাল ভেঙে দুর্ঘটনা ঘটছে। গত ৫ বছরে এই মহাসড়কে গাছ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য পথচারী। কিন্তু আইনি জটিলতায় অপসারণ করা যাচ্ছে না এসব ঝুঁকিপূর্ণ গাছ। দ্রুতই অপসারণ ও জীবিত গাছ সংরক্ষণের দাবি সচেতন মহলের। যশোর প্রতিনিধি রোকনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোর রোড মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক সড়ক। বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের বুক চিরে বয়ে গেছে এই সড়কটি, যার শুরু যশোর জেলা থেকে, যা ভারতের পেট্টাপোল পেরিয়ে কলকাতায় গিয়ে মিশেছে। মহান মুক্তিযুদ্ধের সময় এই মহাসড়ক হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস। আন্তর্জাতিক এই সড়কের দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী ১৭৯ বছর বয়সী ৩ শতাধিক শিশু গাছ। মহাসড়কের ঝিকরগাছার মল্লিকপুর থেকে নাভারণ পুরাতন বাজার পর্যন্ত অন্তত ১৫টি শিশু গাছ বয়সের ভারে নুয়ে পড়েছে সড়কের উপর। বৃহৎ এসব মরা গাছের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে পথচারী ও স্থানীয়রা চলাচল করছেন। এসব হেলে পড়া গাছের কারণে বিপরীত দিকের গাড়িকে ঠিকমতো সাইড দিতে না পারায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এই রোডের গাছগুলো সব মেরে ফেলতে উচিত। এই যে রাতেবেলা এসে বলতেও পারবেন না, এসে মেরেছে। মৃত্যুর সম্মুখীন নিয়ে এই বাজারগুলো তারা যাতায়াত করতেছে। দুর্ঘটনা ঘটতে তো বেশি টাইম লাগবে না। ভুক্তভোগী পথচারীরা বলছেন, একটি কুচক্রী মহলের ইন্ধনে সড়কের দুই পাশ সংস্কারের সময় তল দিয়ে অধিকাংশ পুরাতন গাছের শেকড় কেটে দেওয়ায় গাছগুলো মরে যাচ্ছে, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এসব ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও ঝুঁকিমুক্ত গাছ সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা। বর্তমান রোডের দুই পাশে আরো দুই লেন করে রাস্তা করা সম্ভব। আমরা সেই সময় বলেছিলাম যে গাছগুলো মরে গেছে সেটা অপসারণ করা যেতে পারে। ইতিহাস বিবেচনায় ও পরিবেশ সচেতন মানুষের দাবি অনুযায়ী মরা, হেলে পড়া ও শুকনো ডালপালা যুক্ত ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের ব্যবস্থা নেবে বলে জানায় জেলা পরিষদ। তো যারা কাজগুলো করছেন, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং যারা পরিবেশবাদী, তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে কিভাবে এই গাছগুলো রেখেই উন্নয়নমূলক কাজগুলো করা যায়, সেটার একটা সুন্দর তারা পদ্ধতি বের করতে পারবে। ২০১৮ সালে যশোর বেনাপোল মহাসড়ক সংস্কারের জন্য দুই পাশের গাছ কাটার সিদ্ধান্ত হয়েছিল। তখন পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিবাদে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় গাছ কাটা বন্ধ হয়ে যায়। রোকনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।